हेलो फ्रेंड्स, आज के शेयर करब सानडे स्पेशल मटन कारि रेसिपि। एखाने आमी निये नियेछि मटन। एखाने किन्तु आमी खासी निइनि, पाठा नियेछि। एबार एर मध्य दिये दिচ্ছি 1 टेबिल स्पून दई। दई दिले मांसेर मध्य अनेके जे एकटा स्मेल पाय सेई स्मेलटा आर थाके ना, आर खेतेও बेश सुस्वादु हय। दिये दिलाम स्वाद अनुयायी नुन। एखाने निये नियेछि आदा रसुन पेঁয়াজ लंका टमेटो जिरे धने एकबारे पाटाय बेटे निয়েছি। এবার এই বাটা মশলা দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে আমি যেহেতু 6টা কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করছি না। দিয়ে দিলাম সর্ষের তেল। এই তেলটা কিন্তু অবশ্যই মাংস মাখার সময় দেবে, তাহলে টেস্ট বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি আলু। তোমরা যদি আলু পছন্দ না করো না দিলেও চলবে। আর দিলাম গোটা রসুন। তোমরা চাইলে গোটা ছোট পেঁয়াজও ব্যবহার করতে পারো। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মশলার সাথে মেখে নেব। যেহেতু এখন গরমকাল তাই মাংসে মশলার পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। তোমরা যদি চাও বেশি মশলা ব্যবহার করতে পারো, বা এই রেসিপিটা যদি শীতকালে বানাও তাহলে একটু বেশি মশলা দেবে, আরও সুস্বাদু হয়। গরমে হজম করা অসুবিধা বলে আমি এখানে একটু কমই মশলা ব্যবহার করছি। মাংসটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে যাতে সব মশলাগুলো আলু মাংস আর রসুনের সাথে ভালো করে মিশে যায়। এই দেখো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে এতে দিয়ে দিলাম গোটা তেজপাতা, গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিব মাংস, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 15 মিনিট আগে। এখানে আর আলাদা করে কিন্তু কোনো মশলা আমি এখন ব্যবহার করছি না, বা পেঁয়াজ কুচিও দিচ্ছি না, যেহেতু এটা আমি একটু হালকা পাতলাই বানাচ্ছি। এভাবে এখন 2 থেকে 3 মিনিট তেলের সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। মটন কিন্তু যত বেশি কষাবে খেতে কিন্তু ততই বেশি ভালো হয়। এই দেখো বন্ধুরা, আমি প্রায় 5 মিনিট ধরে মটন কষিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু আবারও বলছি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, তাতে কালারটা আরও বেশি ভালো হয়। তবে এই কালারটাও কিন্তু ভালো হবে, কারণ এখানে আমি একটি একবার স্পেশাল মশলা ব্যবহার করব। কি মশলা ব্যবহার করব জানতে হলে কিন্তু ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। এবার একটি ঢাকনিতে ঢেকে দেব, আর লো ফ্লেমে প্রায় মিনিট 10 মতো মাটন আমি কষিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, মটন থেকে কিন্তু অল্প পরিমাণে জলও বেরিয়ে গেছে। এবার এই জলের সাথে আবারও ভালো করে এইভাবে মাটনটা কষিয়ে নেব, আর ঢাকনি দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে কিন্তু একবার অবশ্যই এইভাবে মাটনটাকে নাড়াচাড়া করে নেবে, না হলে নিচে লেগে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আরও প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। মাটনে এইভাবে একবার বিরিয়ানি মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখো, খেতে হয় অসাধারণ। এবার এই মশলা খুব ভালো করে মাটনের সাথে মিশিয়ে নিতে হবে। কিন্তু এখানে কিন্তু বেশি মশলা আমি ব্যবহার করিনি, তোমরা দেখতেই পাচ্ছ 1 টিস্পুন বিরিয়ানি মশলা আমি এখানে ব্যবহার করছি। খুব ভালোভাবে এবার মশলা মাটনের সাথে এইভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কিন্তু একবার এটা দিয়ে খেয়ে দেখো, খেতে হয় অসাধারণ। খুব ভালো করে কিন্তু মাটন কষাতে হবে। আরও প্রায় এইভাবে 10 মিনিট ধরে আমি মাটনটা কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কালার কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু হয়েছে। আর প্রায় 50% মতো মাটন নরমও হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। এবার চেক করে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, মটনও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি জল। এখানে মটনটা যেহেতু একটু হালকা পাতলা রান্না করছি, তাই এখানে জল কিন্তু একটু বেশি করেই ব্যবহার করলাম। এবার জলের সাথে মাটন খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে, আর তারপর আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর মিনিট 10 সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, প্রায় 10 মিনিট হয়ে গেছে।
মাটনটা কিন্তু খুব ভালো করে এখন সেদ্ধ হয়নি, আরও প্রায় 20% মতো সেদ্ধ বাকি আছে। তাই এগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটা প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারে 2 সিটি দিয়ে মাটনটা এবার আমি সেদ্ধ করে দেবো। খাসি মাংস হলে কিন্তু আরও বেশি পরিমাণে সিটি দেবে। এবার প্রেশার কুকারটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও প্রায় এইভাবে ঢাকনা খুলে 2 থেকে 3 মিনিট ঝোল ফুটিয়ে নেব। দেখো বন্ধুটা, কালারটা কতটা সুন্দর এসছে, কত কম মশলা ব্যবহার করেছি তাও। তাই বিরিয়ানি মশলা কিন্তু একটু অবশ্যই ব্যবহার করবে, আর চেষ্টা করবে বাটা গরম মশলা ব্যবহার করতে। এখানে আমি শিলে বাটা গরম মশলা ব্যবহার করছি। দিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, স্টার অ্যানিস, আর দিয়েছি 2টো লং একসাথে শিলের মধ্যে বেটে নিয়েছি। তাতে কিন্তু মাটনের স্বাদ যেমন অসাধারণ হয়, গন্ধটাও হয় দুর্দান্ত। একবার এইভাবে আমি যেভাবে মাটন রান্না করছি করে দেখো, খেতে হয় খুবই ভালো। এবার একটু নুনটা টেস্ট করে নিচ্ছি, কারণ মাংসে কিন্তু নুন কম বেশি হলে খেতে ভালো লাগে না। এবার এতে দিয়ে দিলাম ঘি 1 টিস্পুন। ঘিটা অপশনাল, না দিলেও চলবে, ঘিটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। আবারও ঢাকনা ঢেকে দেব আর 2 মিনিটের জন্য রেখে দেব। ইয়ামি ইয়ামি সানডে স্পেশাল মাটন কারি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলে তো কত সহজেই তৈরি করে ফেললাম ইয়ামি ইয়ামি মাটন কারি। যদি তোমাদের কাছে আমার দেওয়া এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। কিন্তু যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবে সবাই, বাই বাই।